হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পার্ট 3তে চলে এসেছি। এর আগে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের দুটো পার্টে 35টা কোয়েশ্চেন্স দেখে নিয়েছি। আজ আমরা 36 থেকে শুরু করব। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটা WBP কনস্টেবল হতে পারে, ওয়ার্ডার হতে পারে, কেপি কনস্টেবল হতে পারে, এক্সাইজ হতে পারে, MTS হতে পারে, CHSL হতে পারে, বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেখানে ইংলিশ পোর্শনটা রয়েছে, এই সব ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য দারুণভাবে হেল্পফুল হবে। এর আগে 2022 সালের যে MTS পরীক্ষায় 48টা শিফটে এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইডিয়মস যেগুলো এসেছিলো প্রত্যেকটাই আমি করিয়ে দিয়েছি কিছুদিন আগে। তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, সেখানে অনেক কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। এরপরে যেটা আজ শুরু করেছি আমি, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে অনেক রকমের কনসেপ্ট আসে। তোমরা যত এই কোয়েশ্চেন সলভ করবে আমার সাথে, দেখবে তোমরা অনেক নতুন নতুন কনসেপ্ট শিখে যাচ্ছ। শুধু তা না, কোথা থেকে প্রশ্ন হয় সেগুলোও তোমরা জানতে পারবে। তাহলে চলো আমরা বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করি। প্রথম আমাদের যে কোয়েশ্চেন আজকে 36, কি বলছে? Mrs. Gupta expressed her dash for my political understanding. আমার যে রাজনৈতিক ধ্যান ধারণা রয়েছে, মিসেস গুপ্তা কি প্রকাশ করেছিলেন? ড্যাশ পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের করতে হবে। তাহলে অ্যাডমাইরেশন, প্রশংসা, স্ট্রেংথ, শক্তি, লোকেশন, জায়গা, কম্পেশন, সমবেদনা। তাহলে কি তিনি আমার যে রাজনৈতিক নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, সেটা সম্পর্কে তিনি তার প্রশংসা জানিয়েছিলেন। এক্সপ্রেসড হার অ্যাডমাইরেশন, তিনি তার শ্রদ্ধা হতে পারে, প্রশংসা হতে পারে, দুটো ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? একদমই সহজ ছিল। তাহলে এখানে তোমাদের সেন্টেন্স বা ওয়ার্ডের মিনিং জানতে হবে। ক্লিয়ার? নেক্সট 37, পাইলটস মাস্ট বি ড্যাশ অ্যাট অল দ্য টাইমস টু কিপ দেয়ার প্যাসেঞ্জার্স সেফ ডিউরিং দ্য ফ্লাইট। তাহলে যারা উড়োজাহাজের পাইলট হয় তাদের সবসময় কেমন থাকতে হবে তাদের যে প্যাসেঞ্জার রয়েছে তাদেরকে নিরাপদে রাখার জন্য যখন তিনি ফ্লাইটটাকে ওড়াচ্ছেন। তাহলে থ্রাস্টি মানে কি? তৃষ্ণার্ত। ভিজিল্যান্ট মানে কি? সতর্ক। ডিস্টেন্স অনেক দূরে। ফোর্সফুল গায়ের জোরে। তাহলে কি থাকতে হবে? ভিজিল্যান্ট থাকতে হবে, তাকে সবসময় কসাস সতর্ক থাকতে হবে। ভিজিল্যান্ট তার মানে, কারণ যে কোনো সময় সতর্ক না হলে দুর্ঘটনা ঘটতে পারে। ক্লিয়ার? নেক্সট 38 কি বলছে? ইফ সি লাইক সামথিং she will buy it dash much it cost. তাহলে if she likes something, যদি সে কিছু পছন্দ করে, she will buy it, সে সেটা কিনবেই। dash much it cost, যত টাকাই কি হোক, however যাই হোক, also তবুও, হোয়াটএভার যত দূর সম্ভব, ভেরি মানে খুব। তাহলে কি এখানে দেখেই আমরা বুঝতে পারছি however much it cost, যতই দাম হোক না কেন। তাহলে however মানে কি? যতই হোক। ক্লিয়ার? তাহলে however much it cost। ক্লিয়ার? নেক্সট 39, he came back from the game, took a dash shower and was ready for the evening. সে খেলা থেকে বাড়ি ফিরলো, took a dash shower, সে কেমন, শাওয়ার মানে এখানে কি? স্নান করা। তাহলে সে কেমনভাবে স্নান করলো? and was ready for the evening, এবং সন্ধে যদি কোনো কিছু পার্টি ফাটি থাকে তার জন্য সে রেডি হয়ে গেল। তাহলে কি? ফাস্ট মানে দ্রুত, ক্লিন মানে পরিষ্কার, হেভি মানে ভারী, কুইক মানে খুব তাড়াতাড়ি। তাহলে দেখো, তোমাদের মনে হতে পারে ফাস্ট এটাও সঠিক আর কুইক এটাও সঠিক, কিন্তু ফাস্ট মানেও দ্রুত, কুইক মানেও দ্রুত, কিন্তু এই যে শাওয়ারটা আছে, এই শাওয়ারটা হচ্ছে একটা নাম, স্নান করা সেটা হচ্ছে নাউন। আর এই যে ফাস্ট দ্রুত এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর কুইক দ্রুত এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানি? অ্যাডভার্ব নাউনকে কোয়ালিফাই করে না অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে? অবশ্যই অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে। তাহলে হি টুক এ কুইক শাওয়ার, সে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিল। ক্লিয়ার? নেক্সট 40, দ্য মিড ডে মিল প্রোগ্রাম হ্যাজ বিন রানিং ড্যাশ 21 years. তাহলে এটা আমাদের কিসের কনসেপ্ট? এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কনসেপ্ট, যেটা আমরা জানি ফর অথবা সিন্স ব্যবহার করি, সেটা আমরা একটা টাইম ফ্রেম বোঝানোর জন্য, সময় বোঝানোর জন্য। তাহলে সিন্স অফ, ফর আর ও ডবল এফ অফ। তাহলে দেখেই আমরা বুঝতে পারছি কি এখানে ফর 21 years। এখানে কেন ফর হবে, কেন সিন্স হবে না? কারণ ফর
বাংলায় যেটা আমরা বোঝাই সেটা হচ্ছে ধরে, আর ফরের ক্ষেত্রে তারপরে একটা নিউমেরিক্যাল ভ্যালু লুকোনো থাকে। সেটা তোমরা আমার ক্লাসে যখন তোমরা টেন্স বা সিন্স আর ফরের ক্লাস দেখবে প্লেলিস্টে গিয়ে বুঝতে পেরে যাবে। তবু একবার আমি হালকা করে বলে দিই, ফরের পরে যে টাইম পিরিয়ডটা বলা থাকে সেখানে কোনো একটা সংখ্যা, যেমন 21 ইয়ার্স আছে, 1 উইক হতে পারে, 2 উইকস হতে পারে, 3 মান্থস হতে পারে, ক্লিয়ার। আর যদি সিন্স থাকতো তাহলে সেখানে একটা নির্দিষ্ট টাইম বলে দিত, তাহলে সিন্স মর্নিং বলে দিত, বা কোনো একটা নির্দিষ্ট মাস বলে দিত, সিন্স জুলাই বলে দিত, সিন্স মানডে বলে দিত, একটা কোনো একটা নির্দিষ্ট করে কিছু বলে দেয়, ক্লিয়ার। আর ফর যেখানে একটা সংখ্যা থাকে। নেক্সট 41, আই সাইন্ড দিস সায়েন্স প্রজেক্ট ড্যাশ লন্ডন। আমি এই প্রজেক্টটাকে, বিজ্ঞানের এই প্রজেক্টটাকে কোথায় সই করেছিলাম? লন্ডনে। একদম সহজ প্রেপোজিশনের কনসেপ্ট। বড় জায়গা বা দেশের আগে আমরা কি প্রেপোজিশন বসাই? বাই, বেনিথ, ইন, ইনটু, সবাই তোমরা জানো ইন প্রেপোজিশন আমরা বসাই, ক্লিয়ার। একদমই সহজ কনসেপ্ট এটা। নেক্সট, এছাড়া তোমরা যারা কনসেপচুয়াল প্রেপোজিশনের কনসেপ্ট তোমাদের নেই, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সমস্তটা ইন ডিটেলে করানো আছে। ড্যানি লে অন হিজ ব্যাক স্টিয়ারিং অ্যাট দ্য ড্যাশ অফ হিজ রুম। ড্যানি তার এরকম চিত হয়ে শুয়ে শুয়ে, যেটাকে আমরা বাংলায় বলি চিত হয়ে শুয়ে থাকা, সেই রকম শুয়ে তার ঘরের ভিতরে কি দেখছিল? সিলিং। সিলিং মানে কি? কোনো কিছু তালা দিয়ে বন্ধ করে দেওয়া। সিডিং। সিডিং মানে কি? বীজ বপন করা। সিলিং মানে কি? ছাদের যে নিচের পোর্শনটা হয়, নিচের সারফেসটা হয়, সেটাকে বলে আমরা সিলিং। তাহলে আমরা কি করি? যদি আমরা চিত হয়ে শুয়ে থাকি তাহলে আমরা ছাদের ওই সিলিংটাই দেখতে পাবো, যেটা নিচের দিকে রয়েছে। আর সিরিঞ্জ। সিরিঞ্জ মানে কি? যেটা দিয়ে ইঞ্জেকশন দেয় তার যে সিরিঞ্জটা হয় সেটাকে বলা হয়, ক্লিয়ার। নেক্সট 43, ইয়োর এক্সপ্লেনেশন ওয়াজ সিম্পলিয়ার ড্যাশ রেখাস এক্সপ্লেনেশন। তোমার যে ব্যাখ্যাটা সেটা সহজতর ছিল রেখার ব্যাখ্যার থেকে। তাহলে এটা ডাইরেক্ট কম্পারেটিভ ডিগ্রি অফ, দেন, দেন, দ্যাট। আমরা কি জানি? কম্পারেটিভে তুলনার সময় আমরা দেন বসাই, একটার সাথে আর একটা তুলনা করতে গেলে কম্পারেটিভ ডিগ্রিতে, ক্লিয়ার। যারা কম্পারেটিভ ডিগ্রি জানো না, সমস্ত গ্রামারের কনসেপ্ট তোমরা কিন্তু আমার প্লেলিস্টে পেয়ে যাবে। কোথাও তোমাদের কোনো অন্য চ্যানেলে যাওয়ার দরকার নেই, একদম চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, পরপর চলে আসবে, ক্লিয়ার। নেক্সট, হিজ অটোবায়োগ্রাফি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ অ্যাওয়েটেড বুকস। তার যে আত্মজীবনী সেটা অনেক কিছুর মধ্যে একটা বহু প্রতীক্ষিত কি হবে? কীরকমভাবে সেই প্রতীক্ষাটা আমরা করব? স্লোলি, ধীরে ধীরে, ইগারলি, আন্তরিকভাবে, ব্যাকুলভাবে, ব্যাডলি, খারাপভাবে, ডেফলি, কুশলতার সঙ্গে। তাহলে কি? ইগারলি ওয়েটেড। যে আত্মজীবনীটার জন্য সবাই খুব আন্তরিকভাবে, উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে রয়েছে, ক্লিয়ার। নেক্সট 45, টুডে ইউর প্রেজেন্টেশন ওয়াজ ড্যাশ বেটার দ্যান সাভাস প্রেজেন্টেশন। আজকে তোমার যে উপস্থাপনাটা সেটা সাভার থেকে ভালো ছিল। তাহলে এটাও কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এখানে আমরা মোর, মোস্ট বা মেনি কোনোটাই বসাতে পারবো না। কেন বসাতে পারবো না দেখে নাও। বেটার কোথা থেকে এসছে? গুড, বেটার, বেস্ট। তাহলে এই ওয়ার্ডটা নিজে থেকে কম্পারেটিভ ডিগ্রি যেহেতু তৈরি করতে পারছে, তাই আমরা এখানে মোর বসালাম না। মোস্ট কেন বসালাম না? কারণ মোস্ট আমরা সুপারলেটিভ ওয়ার্ডের আগে বসাই, যেহেতু এখানে বেস্ট, গুড, বেটার, বেস্ট এ সুপারলেটিভ ওয়ার্ড তৈরি করতে সক্ষম, আমরা মোস্ট বসালাম না। আর মেনি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি না। আমরা কি ব্যবহার করি? কম্পারেটিভ ওয়ার্ডের আগে একটাই ওয়ার্ড ব্যবহার করি, সেটা যদি তুলনা বোঝায় সেটা হচ্ছে মাছ, অনেক ভালো, ক্লিয়ার। নেক্সট, এটা কিন্তু মনে রেখে দেবে। 46, দ্য ডিফেন্ডেন্টস লয়ার আর্গুড দ্যাট হিজ পাস্ট অফেন্সেস ওয়ার ড্যাশ টু দিস কেস। যে লয়ারটা ছিল সে কি, যে ডিফেন্সের লয়ার ছিল, সে কি যুক্তি দিয়েছিল? যে তার অতীতে যে অফেন্স, খারাপ কাজগুলো রয়েছে, ওয়ার ড্যাশ টু দিস কেস, এই কেসের পক্ষে সেগুলো কি? কন্টেজিয়াস, ছোঁয়াচে, অ্যারোগ্যান্ট, ঔদ্ধত্য, স্পেসিয়াস, অনেক জায়গা, ইররেলিভেন্ট, অপ্রাসঙ্গিক। তাহলে তার যে অতীতের যে অফেন্সগুলো আছে, অপরাধগুলো আছে, সেটা এই কেসে কিন্তু ইররেলিভেন্ট, অপ্রাসঙ্গিক, ক্লিয়ার। নেক্সট 47, the girl ran into the house to get some dash of bread, cold potatoes and other such morsels as were suitable for the fowls. তাহলে dash of bread, আমরা যদি একটা ব্রেড বলি সেটাকে কি বলতে পারি? হিপস, ক্রাম্পস, সেলস, বার্স। তাহলে ড্যাশ অফ ব্রেড, একগুচ্ছ যদি আমরা রুটি বলি সেটা কি বলে? ক্রাম্পস অফ ব্রেডস, ঠিক আছে, CRUMBS, ক্লিয়ার। নেক্সট 48, officials said
Thousands of office goers were dashed the metro and the trains were running full during peak hours. অফিসিয়ালস যারা অফিসাররা ছিল তারা কি বলেছিল, যারা অফিসে যায় হাজারে হাজারে যেসব লোকজনরা তারা মেট্রোটায় করে যায়, অ্যান্ড ট্রেনস ওয়ার রানিং ফুল ডিউরিং পিক আওয়ার্স, এবং যখন পিক আওয়ার থাকে ধরো ওই 10টার সময় 11টার সময় তখন সমস্ত রেকগুলো ফুল হয়ে যায়। তাহলে ফাস্টিং, টেকিং, রানিং, অ্যাডাপ্টিং দেখেই তোমরা বুঝতে পারছো যে যারা অফিস গোয়ার্স ওয়ার টেকিং দ্য মেট্রো, যারা মেট্রো উঠে যায় তাকে আমরা কি বলি, টেকিং দ্য মেট্রো, মানে সে মেট্রোটাকে নিয়ে নিচ্ছে তা না, টেক মানে এখানে নিয়ে নেওয়া নয়, যারা মেট্রোটা করে যাচ্ছে কিন্তু এখানে আমরা টেক হিসাবে ব্যবহার করি। তাহলে টেকিং দ্য মেট্রো, মেট্রোটা নিচ্ছে মানে মেট্রোটা করে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট 49. Sunju says that dash the enemy without battle requires a greater skill than winning on the battlefield. সঞ্জু কি বলছে, যে শত্রুকে যুদ্ধ ছাড়া কি করাটা রিকোয়ার্স প্রয়োজন হয়, গ্রেটার স্কিল অনেক স্কিলের প্রয়োজন হয়, দেন উইনিং অন দ্য ব্যাটেল ফিল্ড যুদ্ধক্ষেত্রে জেতার ছাড়াও। তাহলে ডিফিটেড ইন ডিফিটিং ডিফিট, তাহলে এখানে আমাদের সঠিক যেটা সেটা হচ্ছে একটা জেরান বসবে, সেটা কি ডিফিটিং দ্য এনিমি, তার মানে কি শত্রুকে হারানোটা। ডিফিটিং দ্য এনিমি, শত্রুকে হারানোটা, এখানে আমরা কি বসছে ভার্বের সাথে একটা আইএনজি বসে যাবে, শত্রুকে হারানোটা। ক্লিয়ার? উইথাউট ব্যাটেল, শত্রুকে হারানোটা উইথাউট ব্যাটেল যুদ্ধ ছাড়া রিকোয়ার্স প্রয়োজন হয় অনেক স্কিলের। ক্লিয়ার? নেক্সট 50. Your district is exposed to dash and also to destructive floods. তোমার যে জেলা রয়েছে সেটায় একটা কি আছে সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর একটাই কি হয়েছে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তাহলে কি ডট, ড্রাফট, ড্রথ। তাহলে DRAUGHT ড্রথ মানে হচ্ছে কোনো নকশা তৈরি করা বা খসড়া তৈরি করা, আর DROUGHT ড্রথ মানে হচ্ছে কি খরা, যেখানে অনেক বৃষ্টি হয় না খরা হয়ে যায় সেটাকে আমরা বলি ড্রথ। তাহলে এখানে খরাও হয় বন্যাও হয়। ক্লিয়ার? নেক্সট 51. A person must speak eloquently and dash while making a speech. একটা ব্যক্তিকে কি করতে হবে, খুব ভালোভাবে বক্তব্য রাখতে হবে, ড্যাশ while making a speech, eloquently খুব ভালোভাবে অলংকার দিয়ে, আর একটা কি রুডলি খুব বাজেভাবে, হারিডলি তাড়াতাড়ি, পোলাইটলি নম্রভাবে, ডিসরেসপেক্টফুলি অভদ্রতার সঙ্গে, তাহলে কি পোলাইটলি। তাকে ইলোকোয়েন্টলি অলংকার বিভিন্ন যোগ করে বলতে হবে যাতে দর্শকরা উদ্বুদ্ধ হয়, এবং পোলাইটলি খুব ধীরে ধীরে আস্তে আস্তে ভদ্রভাবে কিন্তু কথাটা বলতে হবে। ঠিক আছে? নেক্সট 52. You need to put the baby very dash on the bed. You need to put the baby very dash on the bed. তোমাকে বেবিটাকে বিছানায় কেমনভাবে রাখতে হবে, মাচ জেন্টলি, মোর জেন্টলি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভেরি কাকে কোয়ালিফাই করছে, জেন্টলি। কেমন? ভেরি হচ্ছে খুব, জেন্টলি মানে কি হালকাভাবে, নম্রভাবে, মানে কি আদরের সহিত যেটাকে আমরা বলতে পারি। জেন্টলি অন দ্য বেড মানে কি, তুমি ধরো একটা বাচ্চাকে বেডে শোয়াচ্ছ, সেটাকে খুব নম্রভাবে জেন্টলি আস্তে আস্তে কিন্তু তাকে বাচ্চাটাকে খাটে শুইয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসেও আমরা প্রচুর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। এইরকমভাবে 2022-এ 48টা শিফটে 182টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছে, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রত্যেকটা পরীক্ষার জন্য, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন্স আসে, এবং আমি তোমাদের যেভাবে ক্লাসগুলো করাচ্ছি আশা করছি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ ওই রকমভাবেই আমি ক্লাসগুলোকে সেট আপ করেছি যাতে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের বলে দিতে পারি। এছাড়া তোমরা যারা ইংলিশ গ্রামারে দুর্বল, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, প্রত্যেকটা ক্লাস অ্যাভেলেবেল আছে, ওগুলো দেখে নিলে তোমাদের কিন্তু ইংলিশ গ্রামারটা অনেক স্ট্রং হয়ে যাবে, এবং তোমাদের এই কোয়েশ্চেনগুলো সলভ করলে বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে। একদিনে কিন্তু ইংলিশ গ্রামার শেখা যায় না, ইংলিশ গ্রামার শেখার জন্য কিন্তু অবশ্যই তোমাকে টাইম দিতে হবে। তাহলে এর পরের পার্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। এইরকম কোয়ালিটি ক্লাস দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।